বাদল মিয়া এবং ভাররা ইউনিয়ন পূর্ব শাখার যুব দলের সংগ্রামী সভাপতি জনাব খোরশেদ আলম, আরো উপস্থিত আছেন আমাদের নাগরপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব রাকবির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এখন এই অনুষ্ঠানে কিছু কথা এবং মূলক কিছু কথা বলবেন আমাদের যুব দলের সংগ্রামী সভাপতি জনাব খোরশেদ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের উরুস মোবারক 49তম উরুস মোবারক উপস্থিত আছেন। আজকের এই উরুসের অলংকার উপস্থিত আছেন ভাররা ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, ভাররা ইউনিয়ন পূর্ব শাখার এমপি। উপস্থিত আছেন আমার বড় ভাই ইকবাল কবির রতন ভাই, ওনাকে অনেকেই আপনারা চিনেন এবং কি জানেন। আজকে আমরা যে মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিসেম্বর 30 তারিখে ইন্তেকাল করেছেন। আমরা সারা বাংলাদেশের মানুষ শোক আহত। তাই আপনাদের কাছে বলতে চাই, এখানে আমরা যে কারণে উপস্থিত হয়েছি, গান বাজনা হলে আত্মার খোরাক। আজ থেকে 100 বছর ধরে গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আসছে যুগ যুগ ধরে। তো আমরা গানকে যেমন যদি মাছ পানিতে না থাকে তাহলে কিন্তু বাঁচতে পারে না, তেমনি মানুষ এই গান বাজনা ছাড়াও অনেক মানুষ বাঁচতে পারে না। গান আমাদের আত্মার খোরাক, গান আমাদেরকে জাগ্রত করে, গান আমাদেরকে প্রেরণা দেয়। যেমন কিছু কিছু গান আছে, মুরব্বীগণ, এখানে অনেক মুরব্বীগণ আছেন, সেই গানগুলো এখন শুনে না। বর্তমান ডিজিটাল যুগে আমি এখন যে কোনো গান যদি বলি, এই গানগুলো একটু পরে এখান থেকে যে অন্য জায়গায় গেলে এই গান মনে রাখে না। কিন্তু যুগ যুগ এই বাউল গান ওকে ধারণ করে লালন করে আজকে এই পর্যায়ে চলে আসছে। আমাদের আজকে জানুয়ারি মাস, সামনে 12 তারিখ আমাদের নির্বাচন। তাই বেশি কথা বাড়াবো না, আপনারা শান্তপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে